হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বালিমের জন্য সব রেডি হচ্ছি। বাচ্চারা সবাই রেডি হয়ে গেছে, এরপর আমরা রেডি হলে বেরিয়ে যাবো। হ্যাঁ, সবার রেডি। We are ready to go. তুই ক্যামেরাটা ধরবি? আমরা রেডি হয়ে চলে এসেছি। গাড়িতে বসে আছি প্রায় আধা ঘন্টার মতো, কিন্তু গাড়ি এখনো আমাদের ছাড়ছে না। বাকি গাড়িগুলোর সঙ্গে একসঙ্গে বেরোবে, আর বাবু এত কান্নাকাটি করছে তাই জিজুকে বাইরে নিয়ে গেল। গাইস, উই আর এক্সস্টেড। গরমে সব গলে গলে পড়ছে মেকআপ। গাইস, এখনো ছাড়েনি অর্ধেক। শান্তিনিকেতন রবি ঠাকুরের বাড়ি যাচ্ছি। না না, আমরা গাড়ি এসে চলে হতো। চকলেট খুঁজে পাবে না আমার, সেইটা ফাইনালি আমাদের গাড়ি ছাড়ছে। কিছু তো যেতে না যেতেই চুজু পাপার কাছ থেকে চলে এলো আমার কাছে, আর এত কান্নাকাটি করছিল। সকালবেলায় ভালো করে ব্রেকফাস্ট করে বেরোয়নি, আর তার খিদে পেয়ে গেছিলো। তো তাকে বিস্কিট খাওয়ালাম। বিস্কিট খাইয়ে কিছুক্ষণ পর তার মাথাটা ঠান্ডা হলো, এখন ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেলে যে একটা আলাদাই শান্তি কাজ করে। এত গরম, তার উপরে এই এত কিছু জিনিস পরে আছি, কান্নাকাটি করলে খুবই বিরক্ত লাগে। তো অবশেষে আমরা বীরভূম ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, আর আমি ভাইকে ফোন করে লোকেশনটাও জেনে নিয়েছিলাম কোনখানে আর কি ওনাদের ভেনিউটা। আর এর আগে একবার শান্তিনিকেতন গেছিলাম, তখন এই জঙ্গলটা বা এই নদীটা দেখিনি, অন্য রুট দিয়ে গেছিলাম আই থিঙ্ক। অবশেষে আমরা ইলামবাজারে পৌঁছে গেছি। আর গরম কি আর বলবো, গরমের কথা আলাদা করে অন্য রকম একটা গরম কাজ করছিল। তো ভেনিউর সামনে তো কাউকেই দেখতে পাইনি, তো তাই আমরা কনফিউজ ছিলাম এটাই না অন্য কোনো ভেনিউ। তখনও পর্যন্ত কেউ আর কি আসেনি, আমরাই ফার্স্ট গেস্ট হিসেবে এসেছি। আমরা প্রায় 9টা নাগাদ বেরিয়েছিলাম, আর এখানে 12টা 12:30 বেজে গেছিলো পৌঁছাতে, বাট তখনও পর্যন্ত কেউ আসেনি। কোথায় রে মন? এখনো তো শুরুই হয়নি, আমরা তো ফার্স্ট। তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। আবুর এত কান্নাকাটি বেড়ে গেছিল, আর আমরা আসার প্রায় 20 মিনিট পর বাকি সবাই এলো, বাসেতে যারা ছিল বা ছোট গাড়িতে যারা ছিল তারা। তো এখন খাওয়া দাওয়া করছি, আর আমার ছেলে তো খাওয়া দাওয়া করবেন না, উনি আইসক্রিম খাওয়ার জেদ ধরেছে। তো কোনো মতে যাই হোক করে আইসক্রিমের পাপা এনে দিল একটা, সেটাই খাওয়াচ্ছিলাম আর কি। তারপর খাওয়া দাওয়া করতে জানটা এলো, কারণ অনেক সকালে বেরিয়েছি, ভালো করে খাওয়া দাওয়া হয়নি। আর খাওয়া দাওয়া করার পর ফাইনালি মুন আর ভাইকে দেখতে পেলাম। আর এদিকে আমার ছেলে জুতো ফুতো সব খুলে ফেলেছে, সে খেলতে ব্যস্ত। আর এত গরম লাগছিল বিচ্ছিরি, সেটা বলার কথা নয়। তারপরে যাই হোক করে মুনের কাছে গিয়ে পৌঁছালাম। একটা একটা করে গেস্ট আসছে আর ওদেরকে প্রেজেন্ট দিচ্ছে, তাই দেখছিলাম আর কি মারিয়া আর আমি। তো এর আগের ভিডিওটাতে আমি বলেছিলাম আমি আর স্টার শালি হিসাবে আছি, বাট আমি ভুল বলেছিলাম, কারণ মারিয়াকে ভুলেই গেছিলাম। মারিয়া আমাদের থেকে অনেক ছোট, তাই ওকে শালির দলে ফেলতে মাঝে মাঝে ভুলে যাই। সো সরি ফর দ্যাট। মারিয়া আমাদের কিউট ছোট বোন, আমাদের বাড়ির সব থেকে ছোট মেয়ে, আর আমি কিভাবে তাকে ভুলে গেছিলাম, পরে ভিডিওটা দেখে আমি রিগ্রেট ফিল করছিলাম আর কি। তো এখানে বসে মারিয়া আর আমি ছবি তুললাম, অনেক অনেক গল্প করছিলাম, আর খুবই গরম লাগছিল। অন্যদিকে দেখছি কথা বলতে বলতে সব কাজিন ভাইরা একবারে উঠে গিয়ে ওদের সঙ্গে ফটোশুট করতে শুরু করে দিয়েছে। তো তাই ভাবলাম বোনেরা আমরা কেন বাদ যাই, তাই মারিয়া আমি আপা সবাই মিলে উঠে পড়লাম ছবি তোলার জন্য। ফাইনালি দেখা পেয়েছি বড়দার, আমাদের বাড়ির বড় ছেলে। তারপরে দেখা হলো জেসিকা আপির সঙ্গে। জেসিকা আপির সঙ্গে মনের মেয়েতে আমার ফার্স্ট দেখা, বাট ফিলই হচ্ছিল না যে আপির সঙ্গে আমার প্রথম দেখা। ফিল হচ্ছিল যেন নিজের বোনের মতনই, যেরকম মন স্টার আপা আমরা সবাই, সেরকম আপিকেও ফিল হচ্ছিল। তো এদিকে জিজুর সঙ্গেও ছবি তুললাম, আর এটা হলো জেসিকা আপির মেয়ে, আর এত কিউট। আর আমার ছেলের বয়সী, একদমই ছোট, দুজনে সেমি এজ। মেয়ে বাচ্চা তো আমার বরাবরই খুব পছন্দ, আর যে তোমার ছেলে তাই মেয়েদের দিকে একটু বেশি টান আর কি আমার। বাট আমার কোলে একদমই আসতে যায়নি, খুবই কান্নাকাটি করছিল।
আর এদিকে আমার দুটো বাচ্চা, এরা তো ফোনেতেই ব্যস্ত। আপি ভাইকে ফোন দেখাচ্ছে, ভাইও বিন্দাস ফোন দেখছে, আর জামাইদের অবস্থা খুবই শোচনীয় গরমে বেচারি। বললাম এত বড় একটা ছবি তুলি, বাট কেউ রাজি নয় ছবি তুলতে। বলছে তোমরা ছবি তোলার ইচ্ছা তোমরা তোলো ভাই, আমরা তুলতে পারবো না ছবি, গরমে হালাত খারাপ হয়ে যাচ্ছে। তো এখানে খাওয়া দাওয়া করেছিলাম, বাট খাওয়া দাওয়ার ক্লিপটা নিতে ভুলে গেছি। এসে খাওয়া দাওয়া করে এসেই বসছিলাম, আর এদিকে এদের দুজনের অবস্থা দেখলে তো সবাই এদের দিকেই তাকিয়ে আছে, যে এরা এত কি করে ফোনে ব্যস্ত হয়ে থাকতে পারে বড়দের মতো। তো এখানে ফ্রুটি খাচ্ছিল আমার জুজু বার্ড, আর জুজু বার্ডের সঙ্গে মাম্মার সেই সকাল থেকে একবারও দেখা হয়নি। এই কাছে এসছি বলে এত ভালোবাসা মাম্মাকে, সে আর বলার কথা নয়। তার ফ্রুটিটা একটু লুকিয়ে খেতে যাচ্ছিলাম, সে আমাকে তো মেরে ধরে অস্থির, আমাকে কোনো মতেই ফ্রুটি খেতে দেবে না। চলো দেখি পকোড়া টেস্ট করে দেখি কেমন। নাও একটা বাটি ছিল না কেমন। হ্যাঁ ভেজ তো খাবি বাবু, খাবি? খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি চলে যাচ্ছে। আজকে বড় আর বউ চলে যাবে আমাদের সঙ্গে, আমরা আগে চলে যাচ্ছি, পরে আমরা আসবো। তো আমরা চলে যাচ্ছি এখন, বিয়ে বাড়ি আমাদের শেষ হয়ে গেল। ধরো ছোট ভাইকে, ধরো ধরো না। অবশেষে গাড়িতে উঠে বসলাম, আর এসিটা চলতে জানে জানটা এলো। ভাই বাইরে এত গুমোট গরম, আর মেঘও উঠেছে, ঝিমঝিম করে বৃষ্টিও শুরু হয়েছে। আর যেহেতু তখন 4টে বাজছে, তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম চলো শান্তিনিকেতন থেকে ঘুরে আসি। মাত্র 14 কিলোমিটারের রাস্তা। তো সবাই মিলে জিজুকে কনভিন্স করলাম, সবাই যেতে রাজি, বাট জিজু যেতে একদম রাজি নয়। তো আমরা সোনাঝুরি হাটে গিয়ে পৌঁছালাম। সোনাঝুরি হাট নয় অ্যাকচুয়ালি, এটা বিকালের কিছু একটা হাট বসছিল। এর আগে আমরা সোনাঝুরি হাটে এসেছিলাম শনিবার দিন। তো মিস্টার হাজব্যান্ড কোনোদিনই শান্তিনিকেতন আসেনি, তো ওরা আসার বিশাল ইচ্ছা ছিল। তো তাই সবাই মিলে ডিসাইড করলাম চলো ঘুরে আসি। এখানে সাঁওতালি ডান্সও দেখছিলাম। তো টুকটাক কিছু কেনাকাটা করলাম, এই দুটো শাড়ি আমরা নিয়েছিলাম, বিয়ে বাড়ি থেকে শাড়ি শপিংও হয়ে গেছে। তো এই ছিল মুনের রিসেপশন ব্লগ। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর অনেক ক্লিপ যেগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, আই এম সো সরি, যেগুলো দেখাতে পারলাম না। তো সি ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই, আল্লাহ হাফেজ। This feels like time is making fun of me.